দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ জয়ের গৌরব উদযাপনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ। বিশ্ব চ্যাম্পিয়ন জাতীয় ফুটবল দলকে রাজকীয় সংবর্ধনা দিতে রাস্তায় নেমে আসে প্রায় 2 মিলিয়ন মানুষ। লাল সোনালী পতাকা, জাতীয় দলের জার্সি আর স্পেন স্পেন ধ্বনিতে মুখরিত হয় রাজধানী। স্পেনিশ দলকে সংবর্ধনায় ফুটবল দলকে ঘরের মাঠে হতে যাওয়া তৃতীয় বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান বলেন, জাতীয় দলের পেছনে একটি পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। রবিবার নিউ জার্সিতে হওয়া ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। পরদিন রাজধানী মাদ্রিদের রাজপথে খোলা ছাদযুক্ত বাসে শহর প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। বাসের গায়ে লেখা ছিল কিংস অব দ্য ওয়ার্ল্ড। সঙ্গে স্পেনের 2 বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে ছিল 2টি বড় তারকার প্রতীক। ছাদখোলা বাস থেকে খেলোয়াড়রা সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান, ছড়ে দেন ফুটবল। কেউ গান গেয়েছেন, কেউ নেচেছেন। আবার ফরওয়ার্ড বোরহা ইগলেসিয়াস বাসের উপর থেকেই ডিজে সেটে গান বাজিয়ে উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলেন। বিজয় মিছিলের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানান স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্পেনের খেলা দেখে যারা ফুটবল বুঝে না তারাও আনন্দ পেয়েছেন। এ সময় বিশ্বকাপের ফাইনালে ওঠায় যেখানে কঠিন সেখানে এই দল শিরোপা জয় করায় অভিনন্দন জানান তিনি। আপনারা ইতোমধ্যে 2টি বিশ্বকাপ জিতেছেন, তাই 2030 সালে স্পেন যখন সেই বিশ্বকাপের অন্যতম আয়োজক, তখন তৃতীয় শিরোপার স্বপ্ন আমরা দেখতেই পারি। জাতীয় দলের সমর্থনে পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তা জীবনের সেরা অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান। এ সময় তিনি কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং দলের প্রতিটি খেলোয়াড়দের জন্য জোরালো করতালিতে তাদের সম্মান জানানোর আহ্বান জানান। সংবর্ধনায় আবেগঘন প্রতিক্রিয়া জানান স্পেন অধিনায়ক রদ্রি। নিজ দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জেতার কোনো তুলনা হয় না বলেও মন্তব্য করেন তিনি। ছোটবেলায় আমরা ক্যাসিয়াস আর ইনিয়েস্তাকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখেছি। আজ নিজেরা সেই মুহূর্তের অংশ হতে পারা একজন ফুটবলারের সর্বোচ্চ অর্জন। দেশের হয়ে বিশ্বকাপের মতো শিরোপা জেতার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। পরে মাদ্রিদের ঐতিহাসিক সিভিল স্কয়ারে কয়েক ঘন্টা ব্যাপী চলে আনুষ্ঠানিক উদযাপন। মঞ্চে উঠে খেলোয়াড়রা গান করেন, নাচেন এবং সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজপথ থেকে সিভিল স্কয়ার পর্যন্ত ছিল জনসমুদ্র। সরকারি হিসেবে প্রায় 2 মিলিয়ন মানুষের উপস্থিতিতে এই সংবর্ধনা পরিণত হয় স্পেনের ফুটবল ইতিহাসের অন্যতম বৃহৎ বিজয় উৎসবে। বিশ্বকাপ জয়ের আনন্দের পাশাপাশি এখন স্প্যানিশদের চোখ 2030 সালের দিকে। নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্নই এখন নতুন করে উজ্জীবিত করছে পুরো জাতিকে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।